নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী, আর সকলকে মানসীর ঘরকন্যায় স্বাগত। আবারও আরেকটু রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো চলো দেখে নিই আজকের রেসিপি। প্রতিদিন দিন একই রকম মাছের ঝোল খেয়ে আর রান্না করে দুটোতেই বিরক্ত লাগছে। তো আজকে ভাবলাম একটু নতুন করে চেষ্টা করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্যে কড়াটা ভালো করে গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা নুন হলুদ মাখানো মাছগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজার সময় সব সময় কড়া ও তেল দুটোই ভালো করে গরম রাখতে হবে, না হলে মাছটা দিলে কড়ার মধ্যে লেগে যাবে। এভাবে করে গরম তেলে মাছগুলো দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, আর এভাবে উল্টাতেও কোনো অসুবিধা হবে না। তো লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এইভাবে করে যদি পেঁয়াজের মধ্যে দিই তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি মজে ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজার পর কুচো করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে টমেটোটা গলিয়ে নিলাম। টমেটোটা এখানে আমার গলে গেছে। এবার কিছু মশলা আর সঙ্গে এখানে মিহি করে বেটে রেখেছিলাম আদা, সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আবারও ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিলাম। আজকে রান্নাতে কোনো রকম রসুন দেবো না, শুধু আদা বাটা আর সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করব। গুঁড়ো মশলাগুলোও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এভাবে করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষবো। আজকের রান্নাতে যেহেতু কোনো রকম রসুন ব্যবহার করিনি, তাতে আমার মনে হয় শুধু আদা দিয়ে রান্না করলে, শুকনো করে যদি মশলার সাথে আদাটা বেশিক্ষণ ভাজা হয় তাহলে একটা বিশ্রী গন্ধ বেরোয়। তার জন্যে আমি এখানে জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষে যখন তেল বেরোনো শুরু হলো তখন ঝোলের জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমার আজকে বিনা রসুন ছাড়া সিম্পল মাছের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবে না, আর যে সকল নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।